বাড়ির কাছেই ডেঙ্গু রোগের চিকিৎসা, অথচ অনেকেই তা জানেন না। নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট ও চিকিৎসা দেওয়া হয়। সিটি কর্পোরেশন তাদের কাছ থেকেও ডেঙ্গু রোগের তথ্য নেয়। নাজিয়া ফ্রেন্ডের রিপোর্ট। জুলাইয়ের প্রথম থেকে ডেঙ্গুর মৌসুম শুরু হলেও এবার জানুয়ারি থেকেই পাওয়া গেছে ডেঙ্গু রোগী, তাই বারবার সতর্কতা এ নিয়ে। যদিও ডেঙ্গু রোগীর পরিসংখ্যান এক নয় সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের। হাসপাতালের তথ্য নিয়েই স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, আর হাসপাতাল ছাড়াও ওয়ার্ড ভিত্তিক আরবান প্রাইমারি হেলথ কেয়ারগুলো থেকে এলাকাভিত্তিক ডেঙ্গু রোগীর তথ্য পায় সিটি কর্পোরেশন। কতটা পজিটিভ হলো, যদি পজিটিভ হয় ডিটেলস, ওইটা হচ্ছে তার ঠিকানা কোথায়, কোত্থেকে আসছে, তার বয়স কত, এলাকাটা কোথায়, ডিটেলস ঠিকানাটা আমরা সিটি কর্পোরেশনকে প্রোভাইড করে থাকি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে আসন্ন ডেঙ্গু মৌসুমকে কেন্দ্র করে আমরা টোটাল 15,000 ডেঙ্গু কিট আমাদের স্টোরে আছে এখন পর্যন্ত। এর মধ্যে 5,000 আমরা বিভিন্ন মাতৃসদন এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সরবরাহ করেছি। এডিস মশা নির্মূলে মাঠে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশনই। তবে নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো নিয়ে জনসাধারণের বিভ্রান্তির কারণে এই কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত। নারী পুরুষ সবারই এখানে চিকিৎসা নেবার সুযোগ থাকলেও অনেকেই তা জানেন না। পুরুষ পেশেন্ট আমাদের এখানে কম আসে এবং একটা কনসেপ্ট যে এটা হচ্ছে শুধু মাতৃত্বকালীন বা শিশু রোগের জন্য চিকিৎসা দেওয়া হয়, কিন্তু ডেঙ্গু চিকিৎসা এখানে আমাদের ফ্রি অফ কস্টে আমরা করে থাকি। ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা মহানগর শিশু হাসপাতাল এবং নাজিরাবাজার মাতৃসদন, এই 3টি হাসপাতালের সম্পূর্ণ বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করা হয়ে থাকে, রক্ত পরীক্ষা করানো হয়ে থাকে এবং একই সাথে ডেঙ্গু রোগীর চিকিৎসাও আমরা এই হাসপাতালগুলোতে করি। একই সঙ্গে আমাদের যে নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেখানেও ডেঙ্গু রোগীর চিকিৎসাও করা হয়, প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয় এবং রক্ত পরীক্ষাও করানো হয়ে থাকে। নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোর কর্মীরা বাসায় যায় বলে ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। FWA আছেন, ওরা হচ্ছে ফিল্ড ওয়ার্কার হিসেবে ফিল্ডে কাজ করেন, ওনাদের মাধ্যমে আমরা ডেঙ্গু নিয়ে আমরা কথা বলি। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।